আসলে নিয়ন্ত্রণ এই মুহূর্তে আমরা দেখতে পারাম একটা ট্রাক রোডটাই খালো গেছে কি। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে লাইভেশন যত সবাই লোকে থাকবে। এই মুহূর্তে কিন্তু আমরা আছি সিলেটের দক্ষিণ সুরমা থানার বাইপাসও রোডও। এই বাইপাস রোড আপনারা দেখতে পারেন একটা ট্রাক রাস্তার মাঝে সম্ভবত স্লিপ পাইয়া এটা নিয়ন্ত্রণ রাইয়া কিন্তু ইতিমধ্যে খালো গেছে কি। এবং আমরা লক্ষ্য করতাম পারছি যে বা ইন প্রত্যক্ষ যারা আছে আমরা ততটুকু জানছি তারা কাছ থেকে যে চালকের অবস্থা খুব বেশি খারাপ এবং ড্রাইভারের সাথে কিন্তু চালকের অবস্থা এত বেশি খারাপ হয়েছে যা হওয়ার মতো নয়। আর এই ড্রাইভার যিনি আছে তার তো সম্ভবত কিছু ক্ষমা থেকে চালকের অবস্থা করে এটা প্রত্যক্ষ যারা আসলা তারা একটু আলাপ করার চেষ্টা করবো আমরা। আসলে আমরা যদি একটু কই আপনারা দেখতে পারা যে ট্রাকের যে কন্ডিশনটা এই মুহূর্তে খুবই অবস্থা খারাপ। এই মুহূর্তে দেখতে পারা ট্রাকটার কিন্তু আসলে যে কন্ডিশন হয়েছে এই মুহূর্তে দেখতে পারা ট্রাকের অবস্থা খুবই খারাপ। দেখতে পারা কিলা বাড়ি খাইছে গাছের লগে বাড়ি খাওয়ার লাগে অত সম্ভবত এই ট্রাকটা আসতেছে দৌকা গাছের গাড়ির সামনাটা খুবই বেশি অবস্থা খারাপ। ড্রাইভার যা আসন ততটুকু ড্রাইভার সম্বন্ধে জানলাম তাই অতটুকু ভালো আছে কিন্তু হেল্পার যিনি আসন যিনি হ্যান্ডম্যান যারা আমরা সিলেটি ভাষায় যারা যারা হই তার কিন্তু অবস্থা খুব খারাপ। যাই হোক আমরা আসলে এই মুহূর্তে আমরা অনেক মানুষের নিয়ে আজকে জড়িত হয়েছে। আসলে এই মুহূর্তে কিন্তু আমরা যদি একটা রোগটা দেখাই এই রোগটা দেখতে পারা মেঘ দিয়ালে এই রোডের অবস্থা খুব বেশি খারাপ হয়ে যায়। আর এই ধোকা স্লিপ খাইছে রোগটায় ও ধোকা স্লিপ খাইছে টাকে এই স্লিপ খাওয়া বাদে কিন্তু ও দেখতে পারানি এই স্লিপটা খাওয়া বাদে কিন্তু টাকটা নিয়ন্ত্রণ কিন্তু গিয়া ও খালো পড়ে গেছে। যাই হোক আসলে আমরা যে আসলা এর মাঝে তার লগে একটু আলাপার চেষ্টা করবো তার লগে একটু আলাপার চেষ্টা করবো আমরা তার লগে মাত্র যে আসলা যে মানে এই স্ক্রিন হওয়া বাদে যে সরাসরি যেই না আসলা এই টানিয়াটা মানুষ যে আসন তার বাকরছন বা ড্রাইভার চালকের বাকরিয়া বা হেল্পারের বাকরিয়া বাদে উসমানী মেডিকেল দৌড়াইছে। তো আমরা একটু মাতি পাইলে আসলে আমরা একটু তার লগে কথা বলার চেষ্টা করি আমরা লগে থাকবো আপনারা। আসলে কি তো হয়েছিল একটু কই না আমরা ঘটনাটা গাড়িটা ওইখানে ব্রেক মারছিল এখান থেকে স্লিপ খায় মূলত এই জায়গার মধ্যে প্রতিবারই অ্যাক্সিডেন্ট হয়। আগেও এর আগে আরো দুইটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এইখান থেকে ব্রেক মারছে ওর স্লিপ খায় জি ওই গাড়ি অন্য ব্রেক করার পরে ডাইরেক্ট স্লিপ খেলেছে বৃষ্টির মাধ্যমে বৃষ্টিও পড়ছিল এর মধ্যে স্লিপ খেয়ে ডাইরেক্ট এই সাইডে ডাইরেক্ট এইখানে এক ধাক্কা খাইছে একবারে অবস্থা খারাপ সামনের অবস্থা খারাপ। এর মধ্যে মানুষ দুজন ছিল হ্যান্ডম্যান ছিল আর ড্রাইভার ছিল জি ড্রাইভার আর হ্যান্ডম্যান ছিল। অথচ হ্যান্ডম্যানের অবস্থা খারাপ ড্রাইভার মোটামুটি ভালো আছে হ্যান্ডম্যানের অবস্থা খারাপ খুব রক্তকরণ হয়েছে। জি আমি এখানে দাঁড়াতে আসলাম জি ও মাথা চোট পাইছে প্রায় শরীরের মনে গাছের সাথে ইয়া খাইছে ডাইরেক্ট গ্যাস শরীরও প্রচুর আঘাত পাইছে মাথার মধ্যে প্রচুর চোট পাইছে অনেক রক্তকরণ হচ্ছে অথচ তার গাড়ি লক হয়ে গেছে এইদিকে গিয়া টানিয়া বাকরানি হয়েছে তার জি ড্রাইভারে বাকরার পরে হ্যান্ডে বাকরছি টানিয়া ভিতরে ছিল তুলি আমরা দ্রুত সেনজে একটা আটক করে তারে নগদী উসমানী মেডিকেল পাঠাইছি। অবস্থা অতিরিক্ত খারাপ অতিরিক্ত রক্তক্ষরণের ওই যার আর খালি ঘর আমারে বাঁচাও ভাই বাঁচাও তারে পাঠা নিয়েছে তার অবস্থা খারাপ জি 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 না আচ্ছা ঠিক আছে আমরা আর পাইলো মাতে কোনছেন ভাই কিতা অবস্থা ইনো মাঝে কন্ডিশন ইনো হলো আপনার জায়গার সমস্যা ব্রিজের মানে আমরা লক্ষ্য করতে পারছি আমরা বাইপাস ওই জায়গাটা মানে ইনো ব্রিজের উঁচানে থাকার কারণে ওই সমস্যাটা হয় আপনার ব্রিজের মুখটা মিলাই দিছে না তারা। আচ্ছা আর ওটার কারণেও আপনার মানে ব্রেক স্লিপ করিয়া গাড়ি যাইয়া গাছের লগে ডিয়া মারছে ও তো ব্রিজের মুখ কান্দা মিলাই দিত আর ও সমস্যা হইতো না ব্রিজের সমস্যা লাগিও ব্রিজের সমস্যা মুখ কান্দা দুই মাথার না মুখ মিলাই দিছে মুখ মিলানি হইছে না ওই তো এই মাত্র আরোটা হইতো ব্রেক স্লিপ করিয়া আছে আপনি ওবা দেখান ও জায়গা আরোটা স্লিপ করছে চাক্কার দাগ আছে এই মুহূর্তে কিন্তু চাক্কার দাগিনও দেখা যায় চাক্কার দাগ দেখা যাচ্ছে আমরা একটু দেখাই আপনারা একটু আমরা লোকে থাকবো হোকা আমরা যারা প্রত্যক্ষ যারা আছো তারা হইল হোকা একটা আরটা কিন্তু আরটা অ্যাক্সিডেন্ট হয়েছে আসলো নিনো ও দেখতে পারানি একটু আগে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখন আবার ওই গেল তো কিন্তু মাঝে আসলে জায়গাটা ফিনিশিং হয়ে গেছে আর মেঘ দিয়ালে ওই সম্ভবত মেঘ দিয়ালে কাম পাই যায় অতিরিক্ত জায়গাটা আর এই সাইডে একটু সুলুক এই সাইডে ডাউন এনে বাড়িটা খাইলে বাড়ি খাওয়ার সম্ভাবনা যেহেতু হাই রোড একটু গাড়ি স্পিডে যায় গাড়ি স্পিডে যাওয়ার সাথে কন্ট্রোল করতে পারছে না ড্রাইভারে মূলত ব্রেক ফারা দিছিল কন্ট্রোল হয়েছে না আর স্লিপ করে ডাইরেক্ট গিয়ে বাড়িটা খাইছে। আপনি কি
বলতে আপনি তো অনুমান যে আমি এনে কাজ করি, যে আমি কাজ করি আমাদের ফার্ম এখানে। জি আপনি দেখছেন জি, আমি খালি বাড়ি ছিলাম, ওই গাছ নামানি ছিলাম, ওই এখানে বেঙ্গাই থেকে আমার গাছ নামানি ছিলাম, এর মাধ্যমে চাওয়ার মাধ্যমে চোখের ফলকে 1 মিনিটের ব্যবধান। আচ্ছা ঠিক আছে। আসলে আমরা একটু ট্রাক ড্রাইভার যারা আছে তাহলে একটু কথা বলার চেষ্টা করবো। আসলে যারা চালক যারা আছে তাহলে একটু কথা বলার চেষ্টা করবো, বা ট্রাক যারা আছে তাহলে করলে একটু কথা বলার চেষ্টা করবো। আমরা লোকে দেখবো একজন ট্রাক যারা বাইরে। আচ্ছা এই জায়গাটা কি আপনি সবসময় এদিকে আইননি? এই জায়গাটা সবসময় স্ক্রিনে নয়, এটা লক্ষ্য করার করতেন আপনি? ওদের একটা আগে স্ক্রিনে হয়েছে এই জায়গাটা, বুঝছেন? আসলে এই জায়গাটা যে স্লিপ আমরা যারা আছে এরা কইরা যে জায়গাটা একবারে ফিনিশিং, এর কারণে এই সমস্যা হয়। ব্রেক ফেল হয়ে গেলে নিয়ন্ত্রণ আর গাড়িটা স্কিড হয়। ব্রেক হইলে ব্রেক মারলে ব্রেক হয় না, স্লিপ করে। এই বাইপাসও তো গাড়ি চালাই না পারা, বাইপাসের রাস্তার অবস্থা নাকি তা বলছেন? আচ্ছা ওকে, ধন্যবাদ। আসলে সন্তানের মধ্যে কিন্তু আসলে যারা গাড়ি চালিয়ে যায় রোডও, তারা ট্রাক যারা আসল বা এরা একটু করার চেষ্টা করছিলাম। তারা ইতিমধ্যে কইছেন আসলে তারা যে অবস্থাটা যেটা আছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু এই যে রাস্তাটা আছে ওই রাস্তাটা আসলে ওই যে জায়গাটা দেখতে পারা আপনারা যদি একটু দেখাই আমি বালা করি ও দোকা জায়গাটা, এই জায়গাটা বেশ সব, এই জায়গাটা বেশ। আমরা একটু বাইলেও কথা কই, আপনি তো এই রোডও গাড়ি চালাই সব সময় কোন চাইন এই রোডও গাড়ি চালানোর বাদে সমস্যাটা কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার। এই রোডও মনে করিলাম আজ থেকে কয়েকদিন আগে 1 বছর 2 বছর হইব গেছে, আরো এগু মানুষ মারা গেছে, মোটরসাইকেলের জায়গা শেষ আছিল। ও দোকানের ভিতরে কোনো একটা সমস্যা আছে, হয়তো খাদার কারণে আর নাইলে ওই যে গালা দিছে, হয় মেঘ ইয়াল্লু জায়গাটা মনে করে ফিসলে হয়ে যায়। জি ব্রিজের কারণে ঠিক আছে, জি ঠিক আছে। ধন্যবাদ। আসলে এই মুহূর্তে যেতে পারা আসলে এই মুহূর্তে কিন্তু যে রোডটা যারা এই রোডটার কারণে অনেকে দায়ী করা, এই রোডে যে নিয়ন্ত্রণ হারাইয়া এই রোড সমস্যা হয়ে যায়। তো যাই হোক আমরা এলাকার অনেক বাই এনে আমরা একটু মাটি পাইল তো কোন চাই আসলে আপনি তো মনে চালক মনে হয় সম্ভবত না যে আচ্ছা এই অবস্থাটার কারণে আপনি মানে এই যে অ্যাক্সিডেন্ট এটা ড্রাইভারের দোষ না গাড়ি ব্রেক ফেল যায় না রাস্তায় কোনটা? আসলে আপনারে আমরা বিশেষ ধন্যবাদ জানাইলাম আমরা ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে। আমি সিলেট জেলা ট্রাক গভর্নমেন্ট শ্রমিক ইউনিয়ন জালালাবাদ থানা সভাপতি আলামি আমার নাম। এই যে রাস্তার যে মনোরকা একটা গালা দিছে, এই গালাগুলা মনোরকা কোনো গভীর পড়ে গেছে। বৃষ্টি দিয়ে আনলেও গাড়িটা স্লিপ করিলা, বেড়াগুলোকে স্লিপ করিলা, আউটলাইন হয়ে যায়, রাস্তাটা ফিসলা। আর রাস্তাটা যদি 1 বাই হইতো তেনা এটাও মনোরকা মানুষ বাঁচলো নেই। এই যে রাস্তাটাও মনোর সিফা, এদিকে একটু দৃষ্টি নেওয়ার জন্য অনুরোধ করছি সবাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সমস্যাটা এখন আপনার টাকর যারা যেহেতু আপনি একটা সংগঠন আছে, টাকর সংগঠনের একটা থানা শাখার অফিস আছে, অবশ্যই এই সিএনজি এই টাকর যে হেল্পার বা চালক তারা অবস্থা ইনশাল্লাহ ভালো আছে। খালি হেল্পারও একটু মাথা দাগা দিয়েছে, আর ড্রাইভার সুস্থ আছে, সমস্যা নেই। মানুষ হেল্পারও একটু আহত হয়েছে। আসলে আমরা ট্যাক্স শ্রমিক ইউনিয়নের জ্বালাওয়া তারা আমরা একটু দেখাইলাম। আসলে মৃত্যুটা যে দেখাইতাম আমরা এই মাঝে দেখতে পারা, আসলে এই যে কন্ডিশন দেখতে পারা অবস্থা খুবই খারাপ টাকর, এর মধ্যে সামনা বা খবর দেখছেন আপনারা ইতিমধ্যে। তো যাই হোক আসলে এই যে অবস্থাটা দেখতে পারা আপনারা ও দেখুকা আসলে গাছলে বাড়ি খাওয়া বাদে ট্রাকটা আটটিছে, টাকর মাঝে কোনো মালুল আসলো নি জানতাম না আমরা। আসলে আমরা যারা আসলো তাহলে একটু মাথা চেষ্টা করবো আমরা। আসলে ভাই এই টাকর মাঝে কোনো মালুল আসলো নি আপনার? না, খালি গাড়ি আনলোড করি আর গাড়ি আনলোড তো স্লিপ করছে এর গাড়ি আর লোড হইলে জায়গাত বই গেল অনেক। গাড়িটা তো খাদার দায় মনোরকা এই যে স্লিপর দায় গাড়িটা মনে এই দুর্ঘটনা ঘটেছে আগে। ধন্যবাদ তাবুদ ইসলাম ভাই। কইরা কোন জায়গাটা? এই জায়গাটা হইল গিয়া দক্ষিণ সুরমা, যে সুনামগঞ্জের যে তেলিবাজার বা তেমুকি আছে, তেলিবাজার তেমুকি যাওয়া লাগে, এই ওই জায়গাটার মাঝে যে মাঝানে যে রাস্তাটা গেছে বাইপাস, ও বাইপাস রোডটা এটা মোল্লারগাঁও ইউনিয়নের এরিয়াত পড়ছে, যেখানে অ্যাক্সিডেন্ট করছে। আর এটা হইল গিয়া সুনামগঞ্জের বাইপাস রোড হো, এটা সুনামগঞ্জ বাইপাস রোড হো, এটা হো আমরা ও বাই দেখলাম। ও বাই কিন্তু তার নিজের জীবন বাজি রাখিয়া তার কিন্তু তার যারা আসলা ড্রাইভার বা চালক যে চালক বা আমরা হেল্পার যারা আসলে তারা টাইম নিয়ে বা কর্তন টাইম তার শরীরের রক্ত লাগে যেরাম আমরা। আসলে এই অবস্থা দেখতে পারা অবস্থা খুবই খারাপ হয়ে গেছে দেখতে পারানি। রাস্তার গাড়ি যেটা আমরা একটু যদি সামনে যাই, আসলে সামনে যদি আপনারা দেখাই গিয়ে একটু আমরা লোকে থাকবেন না, টাইটা নিয়ে কিন্তু বা করছিলা ড্রাইভার রে আর জ্বরে হেল্পার রে ও তো অবস্থা আপনার। আল্লাহ হেফাজত করুকা। তো যাই হোক আসলে আমরা এত লাইব আসলাম আমরা যারাও হইম আমরা ইনো মাঝে আপনারা গাড়ি চালাইবা বা খেয়াল করি আইবা এই রাস্তা এই যে
বাইপাসের যে রাস্তাটা এই রাস্তাটা আসলে কোনো জায়গা বেশি গালা পড়ছে, কোনো জায়গা কম পড়ছে, আর মেঘ দিয়ে আনলে পিছল হয়ে যায়, পিছল হওয়া বাদে কিন্তু এই রাস্তাটার মাঝে স্লিপ করিলে আনলেও গাড়ির ঘটনা ঘটে যায়। এই জায়গাতে আরও গত বছর একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, এবারও ঘটে বা আরও কয়েকদিন আগে ওলা ঘটনা ঘটছে, প্রায় জায়গাতে সময় ঘটনা ঘটে এই রোডও। যাই হোক আসলে ভালো থাকবা, সুস্থ থাকবা, আমরা বিধান দিলাম কি আমরা এই মুহূর্তে কিন্তু এই ট্রাকটা যে ড্রাইভার যে আসল তাই সুস্থ আছে যতটুকু জানছি, চালকের অবস্থা একটু খারাপ, আল্লাহ তালা সুস্থ করুক, ভালো থাকুক এই আমরা বিধান দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।